উত্তরবঙ্গের দীর্ঘ কয়েক দশকের দাবি অবশেষে পূরণ হতে চলেছে। অগাস্টে জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধন। উত্তরকন্যা থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। নিজস্ব সচিবালয়ে উত্তরকন্যা আগেই পেয়েছে। এবার কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ পেতে চলেছে উত্তরবঙ্গ। সামনের মাসেই জলপাইগুড়িতে এই সার্কিট বেঞ্চের উদ্বোধন। সোমবার উত্তরকন্যায় জলপাইগুড়ি জেলার প্রশাসনিক বৈঠকে এই কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। জলপাইগুড়ি জেলায় আপনারা মোস্ট প্রবাবলি 17ই আগস্ট নিউ সার্কিট বেঞ্চ ওপেন হচ্ছে। এটা 40 বছর ধরে মানুষ চেয়েছে, উত্তরবঙ্গের মানুষ, যে উত্তরবঙ্গের জন্য একটা হাইকোর্টের সার্কিট বেঞ্চ হোক। গভর্নমেন্টের তরফ থেকে সব টাকা পয়সা খরচ করে আমরা করে দিয়েছি। 17ই আগস্ট সম্ভবত এটা উদ্বোধন হবে, আমি নিজেও আসবো কিছুক্ষণের জন্য। সেই জন্য জলপাইগুড়ির মিটিংটা আজকে এখানে করা হচ্ছে উত্তরকন্যায়, ওটাই জলপাইগুড়ির মধ্যে পড়ছে। এটা আপনাদের একটা বড় পাওনা, মাথায় রাখবেন উত্তরবঙ্গের মানুষের জন্য। কলকাতা হাইকোর্টের এটি দ্বিতীয় সার্কিট বেঞ্চ, অন্যটি এ রাজ্যের বাইরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। নতুন এই সার্কিট বেঞ্চে থাকবে 2টি ডিভিশন বেঞ্চ ও 2টি সিঙ্গল বেঞ্চ। 2 মাস করে দায়িত্বে থাকবেন বিচারপতিরা। 2 মাসের মধ্যে শেষ না হলে শুনানি হবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। হাইকোর্টে মামলা করতে উত্তরবঙ্গের মানুষকে এতদিন কলকাতায় ছুটতে হতো। এবার তাদের সেই সমস্যা মিটবে। জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ তৈরির দাবি দীর্ঘ কয়েক দশকের। এই সার্কিট বেঞ্চের কাজ দ্রুত শুরুর দাবিতে 2006 সালে প্রায় টানা 1 মাস অবস্থান বিক্ষোভ করেন সার্কিট বেঞ্চ দাবি আদায় সমন্বয় কমিটি। এর জেরে নিম্ন আদালতের কাজ থমকে যায়। এ নিয়ে অভিযোগ জমা পড়ে কলকাতা হাইকোর্টে। আদালত চালু করার বিষয়ে পুলিশ প্রশাসন উদ্যোগী হয়নি। এ কারণে রাজ্য পুলিশের তৎকালীন ডিজি, আইজি, জলপাইগুড়ি তৎকালীন পুলিশ সুপার, আইসি ও বিধায়ককে 6 মাসের কারাদণ্ডের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এ নিয়ে বিস্তর জল ঘোলা হয়। মামলা পৌঁছয় সুপ্রিম কোর্টে। সেখানে ফৌজদারি আদালত অবমাননার অভিযোগ প্রমাণ না হওয়ায় শেষমেশ রেহাই পান পুলিশ প্রশাসনের কর্তা ও আধিকারিকরা। বিচারপতিদের মধ্যেও এই সার্কিট বেঞ্চ নিয়ে দ্বিমত ছিল। কেউ কেউ এর কাজ পিছিয়ে দিতে চেয়েছিলেন বলেও অভিযোগ। বাম আমলে এই সার্কিট বেঞ্চ নিয়ে সেভাবে কোনো কাজই হয়নি। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর উদ্যোগী হন, স্থায়ী ভবনের শিলান্যাস করেন, আর এবার উদ্বোধন। নিউজ 18 বাংলা। পার্শ্ব শিক্ষকদের জন্য জোড়া সুখবর। একদিকে বেতন বৃদ্ধি, অন্যদিকে টেটে সংরক্ষণ। নেতাজি ইন্ডোরে পার্শ্ব শিক্ষকদের সম্মেলনে পার্শ্ব শিক্ষকদের জন্য এসএসসিতে সংরক্ষণ সহ সার্বিক উন্নয়নের প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী। তারপরেই বেতন বাড়ানোর ঘোষণা শিক্ষামন্ত্রীর। বেতন বৃদ্ধি আর স্থায়ীকরণ নিয়ে দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন পার্শ্ব শিক্ষকরা। সোমবার নেতাজি ইন্ডোরে পার্শ্ব শিক্ষকদের সম্মেলনে মাস্টার স্ট্রোক মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরে থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নজর ছিল সম্মেলনে। অডিও বার্তায় শিক্ষামন্ত্রীকে প্যারা টিচারদের জন্য এসএসসিতে সংরক্ষণ ও বেতন বৃদ্ধির প্রস্তাব দেন তিনি। আমি এই থেকে মিনিস্টারকে বলবো যে প্যারা টিচাররা যারা টিচারি করে এবং বিশেষ করে সারাক্ষণ আমাদের স্কুলগুলোকে দেখে রাখে, সব মাধ্যমিক হোক আর উচ্চ মাধ্যমিক হোক, তাদের সকলকে আরো বেশি করে যদি পরিবারের কল্যাণের দিকে তাদের দিকে নজর দিতে হবে। তারা টিচারদের আরেকটু সুযোগ দেওয়া উচিত এবং ওদের 10% থেকে এটাকে বাড়িয়ে 20 বা 25% নিয়ে যাওয়া উচিত। এরপরই পার্শ্ব শিক্ষকদের জন্য টেটে 30% সংরক্ষণের ঘোষণা করেন পার্থ চট্টোপাধ্যায়। পার্শ্ব শিক্ষকদের জন্য মোট যে ভ্যাকেন্সি থাকবে, প্রাথমিকে যদি 10,000 ভ্যাকেন্সি থাকে, তাহলে এখন সেটা 1,000 ছিল, 10%। আমরা সেটাকে 30% করব। এক লাফে অনেকটা বাড়তে চলেছে পার্শ্ব শিক্ষকদের বেতনও। প্রাথমিকে পার্শ্ব শিক্ষকদের 5,900 থেকে বেড়ে 10,000 টাকা। উচ্চ প্রাথমিকে পার্শ্ব শিক্ষকদের বেতন 8,000 থেকে বেড়ে হল 13,000 টাকা। 1 মার্চ 2018 থেকেই কার্যকর হচ্ছে নয়া বেতনক্রম। পরে উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকেও পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্যারা টিচাররা 8,000 পেত, তাদের 11,000 হবে বা 10,000 হবে। হায়ার সেকেন্ডারিতে যারা ছিল 10,000 পেত, 13,000 হবে, এরকম একটা। রাজ্যের ঘোষণায় খুশি পার্শ্ব শিক্ষকরা। ভালো, তবে আরেকটু আশা করেছিলাম আমরা, তবে আমরা দিদির প্রতি আস্থাশীল। আর্থিক প্রতিবন্ধকতার মধ্যে তো আমরা দীর্ঘদিন বেঁচে আছি। আমাদের পার্শ্ব শিক্ষক পরিচয় হলো, কিন্তু আমরা পরিশ্রম সেইভাবেই করতে হয়, একই সঙ্গেই করতে হয় পরিশ্রম। একটা সামাজিক ধরুন সম্মানের প্রশ্নটাও আছে, যেগুলো সরকার ভাবনা চিন্তা নিশ্চয়ই করছেন। পার্শ্ব শিক্ষকদের অবসরকালীন সুযোগ সুবিধার দিকে নজর দিতে শিক্ষা দফতরকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে সৌরভ গুহ, নিউজ 18 বাংলা।